বিদেশ আসলে কতটা কষ্ট দেখেন, মানে অনেক কষ্ট, এত কষ্ট বলার বাইরে। কোনো নামাজ নাই, ঈদের আনন্দ নাই, মানে কোনো কিছু নাই। এই যে এটা সারা রাত ঘুমাই নাই, এরপরে ঈদের কি আনন্দ তাও জানি না। মানে প্রায় সকালে 4টা 4:30 দিয়ে ঘুমাইছি, আর এক ঘুমে মানে শেষ, মানে ঈদের নামাজও পড়তে পারি নাই। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আসলে আমাদের প্রবাসীর জন্য ঈদ মানে আনন্দ, ঈদের যে আনন্দটা ওটা নাই করলে চলে। একটু শেয়ার করি আপনার সাথে। আমি আছি হজের কাজে, এখন আছি আরাফাত ময়দানে। যে আমার পিছনে দেখেন, এখানে সাইনবোর্ড লেখা আছে 16 নম্বর। তারপরে ওইদিকে আছে পাহাড়, দেখেন পুরোটা হলো আরাফাত ময়দান। তো এইখানে আসছি প্রায় তো গতকাল রাত্রে, অর্থাৎ সৌদি আরবের সানরাইতে আর কি। ওই দিন গেছে আরাফাতের দিন, হজের দিন। মূল হজে যে মানে কার্যক্রম শুরু হয় তখন হয়, আরাফাতের দিনকে হজের দিন বলা হয়। ওই দিন সারাদিন হাজিরা আরাফাতে ছিল। আমাদের খেমা, যেটা আরাফাতের যে খেমাগুলো, একটু সে আপনারা দেখ, যে সামনে যে খেমাগুলো দেখেন, এটা 16 নম্বর, আমরা ছিলাম 81 নম্বরে। তো 16 নম্বরে খেমাগুলো এখানে হাজিরা ছিল, জিজ্ঞাসা করছে, দোয়া দূর করছে, মানে সারা বাইরে আসলো তারা। তো আমরা সারাদিন হাজিদের খেদমত করলাম, পানি, বিভিন্ন খাবার দাবারগুলো সেল করছি। তারপরে আমরা যখন মাগরিবের পরে হাজিরা সবাই চলে যাবে, তো তাদের সামানগুলো আমরা বাসের জন্য আনিয়ে দিয়েছি। প্রায় আমাদের ক্যাম্পে 5,000 হাজি ছিল। তো ওদেরকে নামায় দিতে দিতে আমাদের প্রায় রাতে 2টা বাজে গেছে। এর মধ্যে যে ক্যাম্প যেটা, এটা পরিষ্কার করতে হবে। ওইটা আবার পরিষ্কার করার পরে আমাদেরকে বলছে কি নিয়ে যাবে বাসায়, এরপর আর নেয় নাই। আমরা 81 নম্বর ক্যাম্প থেকে আমরা হেঁটে 81 নম্বর ক্যাম্প থেকে আমরা হেঁটে আইসি এখন 16 নম্বরের কাছে। তো এখানে আসার পর আমরা এখানে আছি, যে এই জায়গাতে। এখন এখানে সারা রাত ঘুমাই নাই, এরপরে ঈদের কি আনন্দ তাও জানি না। মানে প্রায় সকালে 4টা 4:30 দিয়ে ঘুমাইছি, আর এক ঘুমে মানে শেষ, মানে ঈদের নামাজও পড়তে পারি নাই, মানে কোনো কিছু হয় নাই। মানে নিজেও একটু আফসোস লাগিয়ে, মানে আমাদের সৌদি আরবের লাইফে প্রায় 2বার ঈদে মিস হয়েছে, একটা রমজানের, একটা ঈদের। এর ফলে মানে গোসল তো দূরের কথা, 2 দিন গোসলও করতে পারি না। এখনও এই যে সকালে একটু ঘুমাই, এরপরে নামাজটা পড়তে পারি না, শেষ এক ঘুমে শুয়েছিলাম। ঘুমের থেকে উঠে দেখি 9টা 10টা বাজে। তো এখন তারপরে আবার আমাদেরকে ওইখানে ক্যাম্পে এখন সবাইকে নিয়ে যাচ্ছে। প্রায় এখান থেকে আরাফাত থেকে আমাদের নিয়ে যাবে মিনাতে, কেন হাজিরা সবাই মিনা চলে গেছে কালকে, গতকাল রাত্রে মাগরিবের সময় মিনা চলে গেছে। ওইখানে যে আবার হাজিদের সেবা যত্ন করতে হবে, ওইখানে আবার 2 দিন থাকতে হবে। তো থাকার ফলে তারপর যে এখান থেকে আমাদের কাজ শেষ। এই জন্য ভাবলাম, মানে বিদেশ আসলে কতটা কষ্ট দেখেন, মানে অনেক কষ্ট, এত কষ্ট বলার বাইরে। কোনো নামাজ নাই, ঈদের আনন্দ নাই, মানে কোনো কিছু নাই। যে এটা ডিউটি পোশাক, এখনও গোসলও করি নাই, কেন পানি অনেক গরম, রাতেও গরম, দিনেও গরম, প্রচণ্ড গরম, মানে এত গরম বলার বাইরে। তো এরপরে রাত্রে হয়তো 12টা 1টার দিকে ঠান্ডা থাকে, কিন্তু এখন তো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। তো এখন কাজের জন্য প্রস্তুত হয়েছি, আবার রাত্রে আমাদেরকে নিয়ে যাব, সেফটি হিসেবে কাজ চলে। তো এইভাবে কাজ চলতেছে। আসলে প্রবাস জীবনটা এত কষ্টের, মানে বলার বাইরে। কি কমু, মানে কোনো ঈদের কোনো আনন্দ, কোনো ফিলিংস নেই, কোনো কিছু নেই। এত কষ্ট, এত সমস্যার মধ্যে আছি, আল্লাহ ভালো জানে। এই হলো প্রবাস জীবন। আসলে প্রবাসীরা কত কষ্ট করে একমাত্র প্রবাসীরা জানে। আমি আপনাদের আরেকটু দেখাই। এই যে দেখেন, এগুলো তো হাজিরা ছিল। এই যে সামনে দেখেন কত কাজটা, কত কিছু, মানে অনেক খারাপ, মানে এতটা খারাপ, মানে ময়লা আবর্জনা সম্পূর্ণ সব কিছুতে, মানে বলফুট, মানে বলার বাইরে। এটা পুরাটা হলো আরাফাত ময়দান আর কি, পুরাটা হলো আরাফাত ময়দান। এখানে খেমার ভিতরে হাজিগণের আসে, থাকে, জিজ্ঞাসা করে। আপনারা হয়তো টিভিতে দেখছেন, ছবিতে দেখছেন, বা পিকচার দেখছেন, এটাই হলো মূল জায়গা। এখন আমি তো এই জায়গাতে আছি, কাছে আছি, এই জন্য হয়তো দেখতে অন্যরকম দেখা যায়। যদি হয়তো উপর থেকে কোনো কিছু দেখানো যেত, হয়তো ভালো লাগতো। এখানে বিভিন্ন সাইনবোর্ড আছে, সামনে আছে 17 নম্বর, এরপরে 16, তারপরে আছে হয়তো কত 15, মানে এরকম শুধু কমের। এভাবে অসংখ্য প্রায় 1000 2000 এরকম সিরিয়াল নাম্বারে এক একটা সিজন। যেমন এই 16 নম্বর সিরিয়াল 9
500,000 হাজি থাকতে হবে। আমাদের যেখানে আছে 81 নম্বর ওইখানে 100,000 মতন হাজিখানা ছিল। এই হলো আমাদের বিদেশ, এই হলো আমাদের প্রবাস জীবন, অনেক কষ্টের। তো আশা করি এটা যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই বুঝবেন কষ্টটা কীরকম, দুঃখটা কীরকম, তাদের জীবনটা ঈদের দিন কীরকম যায়। ঈদ বলতে কোনো কিছু নেই। তো অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।